অ্যাজ ফার অ্যাজ ইট গোস, এটা কিন্তু অ্যাজ ফার অ্যাজ এর থেকে আলাদা। অনেক আগে একটি সেশনে অ্যাজ ফার অ্যাজ নিয়ে আলোচনা করেছি, তাই নতুন করে আর কিছু বলছি না। অ্যাজ ফার অ্যাজ ইট গোস, এটা নিয়ে আজকের সেশনে আমরা আলোচনা করব। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অ্যাজ ফার অ্যাজ ইট গোস, ইটস অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন। এর মানে হলো টু সাম এক্সটেন্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণে বা কিছুটা। It means that something has good qualities but could be better. এর মানে হলো যে কোনো একটা বস্তুর বা কিছুর গুড কোয়ালিটি আছে, কিছু ভালো কোয়ালিটি আছে, কিন্তু এটা আরো ভালো হতে পারতো। এটা অনেক সময় ক্রিটিসিজমের মতো শোনায়। ক্রিটিসিজম মানে সমালোচনা করা। এখানে সমালোচনা করা হয়, অর্থাৎ এখানে খারাপ যে দিকগুলো সেগুলো নিয়েও আলোচনা করা হবে, ভালো দিকগুলোও বলা হবে। অর্থাৎ কিছুটা পরিমাণে বা নির্দিষ্ট পরিমাণে যে ভালো কোয়ালিটি গুলো আছে সেগুলো তুলে ধরা হবে, তার সাথে সাথে বলা হবে এটা কিভাবে আরো বেটার হতে পারতো, আরো ইমপ্রুভ করা যেতে পারতো। অর্থাৎ একাধারে এখানে কিছু পজিটিভ অ্যাসপেক্ট তুলে ধরা হয়, তার সাথে সাথে এর যে লিমিটেশন সেগুলোও তুলে ধরা হয়। এই ক্ষেত্রে আমরা অ্যাজ ফার অ্যাজ ইট গোস এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা দিতে পারি। অর্থাৎ এর বাংলা মানে হলো নির্দিষ্ট মাত্রায় এটি ঠিক আছে কিন্তু পুরোপুরি সন্তোষজনক নয়। যেমন প্যান্ডেমিকের সময় আমরা জানি অনলাইন ক্লাস নেওয়া হতো এবং আমরা প্রায় সকলেই অনুভব করেছিলাম যে অনলাইন ক্লাস কিছুটা পরিমাণে ঠিকঠাক থাকলেও, সন্তোষজনক হলেও এটাই যথেষ্ট ছিল না। অর্থাৎ এটাকে আরো ইমপ্রুভ করা যেতে পারতো বা কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল। এক্ষেত্রে আমরা ইংলিশে এটাকে এভাবে বলতে পারি, অনলাইন ক্লাসেস ডিউরিং দ্য প্যান্ডেমিক ওয়ার গুড। অনলাইন ক্লাসেস ডিউরিং দ্য প্যান্ডেমিক ওয়ার গুড অ্যাজ ফার অ্যাজ ইট ওয়েন্ট। এখানে কিন্তু আর গোজ লিখবো না, ওয়েন্ট লিখবো, কারণ এটা পাস্টের কথা বলছি। বাট দে নিডেড মোর ইমপ্রুভমেন্ট, বাট দে নিডেড মোর ইমপ্রুভমেন্ট। দেখুন এখানে প্যান্ডেমিকের সময় অনলাইন ক্লাস নির্দিষ্ট পরিমাণে ভালো ছিল, এটা যেরকম আমি এর গুড কোয়ালিটি বলছি সেরকম এর ইমপ্রুভমেন্টের প্রয়োজন ছিল, এটা বলছি যে আরো বেটার হতে পারতো। আরো একটা উদাহরণ, যেমন ইউর নভেল ইজ ওয়েল রিটেন। ইউর নভেল ইজ ওয়েল রিটেন, এখানে আমি প্রশংসা করছি অ্যাজ ফার অ্যাজ ইট গোস। এবার আমি সমালোচনা করব, বাট ইট নিডস আ ডিপার ইমোশনাল কানেকশন উইথ দ্য ক্যারেক্টার্স। এটা আমরা সমালোচনা করছি, এটা আমরা খামতিটা দেখাচ্ছি, এখানে কি খামতি আছে এবং কি করে ইমপ্রুভ করা যেতে পারতো সেটা। এবার আমার ভিডিও দিয়ে যদি আমি বলি যেটা আমি ফিল করেছি, আমার মনে হয় প্রত্যেকেই ফিল করেছেন আপনারা, সেক্ষেত্রে আমি এইভাবে বলতে পারি ইংলিশে, যেমন দেখা যায় আমি কন্টেন্ট গুলো প্রায় ভালো হয়, কন্টেন্ট গুলো ভালো হয়, কিন্তু পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আরো ইমপ্রুভ করার দরকার, যেটা আমারও মনে হয়েছে। সেক্ষেত্রে এটাকে ইংলিশে এভাবে বলবো, The content of my videos is good as far as it goes, but my videos need better picture quality and sound. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখে নিলাম অ্যাজ ফার অ্যাজ ইট গোস এই ইডিওমেটিক এক্সপ্রেশনটাকে আমরা কি করে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আপনারাও এই এক্সপ্রেশনটিকে ব্যবহার করে আপনাদের কমিউনিকেশন স্কিলকে আরো ইমপ্রুভ করতে পারেন। তো দেখা হচ্ছে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।